আপনি কি জানেন, একজন মানুষকে তার ব্যর্থতা যতটা পিছিয়ে দেয়, তার চেয়েও বেশি পিছিয়ে দেয় অন্য মানুষের কথা। আপনি একটা কাজ শুরু করতে চান। কেউ বলল, তুমি পারবে না। আপনি ব্যবসা করতে চান। কেউ বলল, ব্যবসা তোমার দ্বারা হবে না। আপনি নতুন কিছু শিখতে চান। কেউ বলল, এই বয়সে এসব করে কি লাভ। আপনি নিজের জীবন বদলাতে চান। কেউ হেসে বলল, তোমাকে দিয়ে কিছু হবে না। আর আশ্চর্যের বিষয় কি জানেন, প্রথমে কথাগুলো অন্য মানুষ বলে, কিন্তু কিছুদিন পর সেই কথাগুলো আমরাই নিজের কাছে বলতে শুরু করি। হয়তো আমি সত্যিই পারব না। হয়তো আমার স্বপ্নটা অনেক বড়। হয়তো অন্যরা ঠিকই বলছে। এভাবেই একজন মানুষ তার নিজের স্বপ্নকে হত্যা করে। ব্যর্থ হয়ে নয়, অন্যের কথাকে নিজের সত্যি মনে করে। প্রাচীন ভারতীয় চিন্তাবিদ চাণক্যের নীতিতে আত্মনিয়ন্ত্রণ, বিচক্ষণতা এবং লক্ষ্যনিষ্ঠতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আজকের ভিডিওতে আমরা জানব, কেন মানুষের কথায় নিজের লক্ষ্য পরিবর্তন করা উচিত নয়, কোন 5টি কারণে মানুষ আমাদের নিরুৎসাহিত করে, এবং কিভাবে অন্যের মতামতকে সম্মান করেও নিজের সিদ্ধান্তে অটল থাকা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের কথাটি হয়তো আপনার জীবনের কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় মনে পড়বে। প্রথম কারণটি খুব গুরুত্বপূর্ণ। মানুষ সাধারণত আপনার বর্তমান দেখে বিচার করে, কিন্তু আপনার ভবিষ্যৎ দেখে নয়। ধরুন, আপনি আজ নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন। আপনার কাছে হয়তো টাকা কম, অভিজ্ঞতা কম, সুযোগ কম। তখন মানুষ আপনার বর্তমান অবস্থাটা দেখেই বলবে, এটা কিভাবে সম্ভব। কিন্তু তারা জানে না, আপনি আগামী 1 বছর কতটা শিখবেন। আপনি আগামী 2 বছরে কতটা পরিশ্রম করবেন। আপনি কতবার ব্যর্থ হয়ে আবার দাঁড়াবেন। তাই কেউ যখন বলে, তোমার দ্বারা হবে না, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, সে কি আমার ভবিষ্যৎ জানে? উত্তর হবে, না। তাহলে তার বর্তমান মূল্যায়নকে কেন আপনি নিজের ভবিষ্যতের সত্যি বানাবেন? মনে রাখবেন, অন্যের মতামত তথ্য হতে পারে, কিন্তু আপনার ভাগ্যের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এবার আরও গভীরে যাই। অনেক মানুষ আপনাকে খারাপ পরামর্শ দেয় ইচ্ছা করে নয়। তারা আসলে তাদের নিজের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বিচার করে। একজন ব্যবসায়ী একবার ব্যর্থ হয়েছে। সে আপনাকে বলবে, ব্যবসা খুব কঠিন। একজন চাকরিতে অসুখী। সে বলবে, জীবনে শান্তি নেই। কেউ কোনো স্বপ্ন পূরণ করতে পারেনি। সে হয়তো আপনাকে বলবে, এসব স্বপ্ন দেখে কোনো লাভ নেই। কিন্তু তার ব্যর্থতা কি আপনার ভবিষ্যতও ব্যর্থ হবে, এটা প্রমাণ করে? অবশ্যই না। একজন মানুষ সমুদ্রে ডুবে গেছে বলে আপনি সাঁতার শিখবেন না, এটা কি যুক্তিসঙ্গত? বরং তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনি আরও ভালোভাবে সাঁতার শিখতে পারেন। তাই মানুষের কথাকে পুরোপুরি অগ্রাহ্য করবেন না। শুনুন, বিশ্লেষণ করুন। যেটা সত্যি সেটা গ্রহণ করুন। যেটা শুধু ভয়, সেটা ছেড়ে দিন। চাণক্যের নীতির মূল শিক্ষা এখানেই। বুদ্ধিমান মানুষ কথা শোনে, কিন্তু সিদ্ধান্ত নেয় বিচার বুদ্ধি দিয়ে। আমরা সবাই চাই মানুষ আমাদের প্রশংসা করুক। কেউ বলুক, তুমি খুব ভালো করছ। তুমি ঠিক পথে আছ। তোমার সিদ্ধান্ত খুব ভালো। কিন্তু সমস্যা তখনই শুরু হয়, যখন আমরা নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে সবার অনুমোদন খুঁজতে থাকি। আপনি একটা সিদ্ধান্ত নিলেন। তারপর 10 জনকে জিজ্ঞেস করলেন। 2 জন বলল ভালো। 3 জন বলল খারাপ। 4 জন বলল ঝুঁকিপূর্ণ। 1 জন বলল অসম্ভব। এবার আপনি কি করবেন? আপনার নিজের চিন্তা কোথায় গেল?
যদি প্রতিটি পদক্ষেপের আগে সবাইকে খুশি করতে হয়, তাহলে নিজের জীবন আপনি কখন বাঁচবেন? মনে রাখবেন, আপনার লক্ষ্য যদি সঠিক হয়, তাহলে সবাই আপনার সঙ্গে একমত হবে, এমন কোনো নিয়ম নেই। কখনো কখনো সঠিক পথে হাঁটতে গেলে আপনাকে একাই হাঁটতে হবে। আর একা হাঁটার সাহসটাই অনেক সময় সফল মানুষকে অন্যদের থেকে আলাদা করে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। কেউ আপনার সমালোচনা করলেই সে আপনার শত্রু নয়, আবার কেউ আপনাকে প্রশংসা করলেই সে আপনার বন্ধু নয়। তাই কথার সঙ্গে মানুষের উদ্দেশ্য এবং যুক্তিটাও দেখুন। ধরুন আপনি ব্যবসা শুরু করতে চান। কেউ বলল, তোমার ব্যবসায় লোকসান হতে পারে। এটা হয়তো বাস্তব সতর্কতা। কিন্তু কেউ যদি বলে, তোমার মতো মানুষ জীবনে কিছু করতে পারে না, এটা কোনো যুক্তি নয়। প্রথম কথাটি থেকে আপনি শিক্ষা নিতে পারেন। দ্বিতীয় কথাটি আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা হতে পারে। তাই চাণক্যের নীতির আলোকে বলা যায়, সমালোচনাকে আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বিচার করুন। যে সমালোচনা আপনাকে উন্নত করে, সেটা গ্রহণ করুন। যে সমালোচনা শুধু আপনাকে ভেঙে দেয়, সেটা থেকে দূরে থাকুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, যে মানুষ জানে না সে কোথায় যেতে চায়, তাকে যে কেউ অন্যদিকে নিয়ে যেতে পারে। ভাবুন আপনি একটি রাস্তায় হাঁটছেন। আপনি জানেন না আপনার গন্তব্য কোথায়। তখন একজন বলল, এই দিকে যাও। আপনি গেলেন। কিছুক্ষণ পর আরেকজন বলল, না, ওই দিকে যাও। আপনি আবার ঘুরলেন। এভাবে আপনি অনেক দূর হাঁটলেন, কিন্তু গন্তব্যে পৌঁছালেন না। জীবনেও ঠিক একই ঘটনা ঘটে। আজ একজনের কথা শুনে সিদ্ধান্ত বদলাচ্ছেন, কাল আরেকজনের কথা শুনে আবার বদলাচ্ছেন। কখনো পরিবারের চাপ, কখনো বন্ধুর মতামত, কখনো সমাজের কথা, কখনো মানুষের হাসি। শেষ পর্যন্ত নিজের আসল লক্ষ্যটাই হারিয়ে ফেলছেন। তাই জীবনে প্রথমে ঠিক করুন, আমি আসলে কি চাই? কোথায় যেতে চাই? কেন যেতে চাই? কতদিনের মধ্যে যেতে চাই? আর সেই লক্ষ্য অর্জনের জন্য আমাকে কি ত্যাগ করতে হবে? যখন আপনার লক্ষ্য পরিষ্কার হবে, তখন অন্যের কথা আপনাকে সহজে দিক পরিবর্তন করাতে পারবে না। অবশ্যই শুনবেন, নিজের লক্ষ্যে বিশ্বাস রাখা মানে জেদি হয়ে যাওয়া নয়। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনি ভুল পথে যাচ্ছেন। একজন অভিজ্ঞ মানুষ আপনাকে সতর্ক করল। আপনি শুধু বললেন, আমি কাউকে শুনব না। এটা আত্মবিশ্বাস নয়, এটা অহংকার। আত্মবিশ্বাসী মানুষ বলে, আমি আমার লক্ষ্য থেকে সরব না, কিন্তু প্রয়োজনে আমার পদ্ধতি পরিবর্তন করব। এই পার্থক্যটা মনে রাখুন। লক্ষ্য স্থির থাকতে পারে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা পরিবর্তন করা যায়। আপনি ব্যবসা করতে চেয়েছিলেন। প্রথম ব্যবসা ব্যর্থ হলে পদ্ধতি বদলান। আপনি পরীক্ষায় ভালো করতে চেয়েছিলেন। প্রথমবার ফল খারাপ হলে পড়ার কৌশল বদলান। আপনি কোনো দক্ষতা শিখতে চেয়েছিলেন। কঠিন লাগলে শেখার পদ্ধতি বদলান। কিন্তু শুধু কিছু মানুষের কথায় নিজের পুরো স্বপ্ন ছেড়ে দেবেন না। আজকের ভিডিও থেকে 5টি কথা মনে রাখুন। 1 নম্বর, মানুষ আপনার বর্তমান দেখে বিচার করতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ আপনি তৈরি করেন। 2 নম্বর, অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন, কিন্তু তাদের ভয়কে নিজের ভবিষ্যৎ বানাবেন না। 3 নম্বর, সবার অনুমোদন পাওয়ার চেষ্টা করলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবেন। 4 নম্বর, সমালোচনার মধ্যে যুক্তি থাকলে গ্রহণ করুন, অপমান থাকলে উপেক্ষা করুন। 5 নম্বর, লক্ষ্য পরিষ্কার রাখুন, কারণ লক্ষ্য পরিষ্কার থাকলে মানুষের কথায় পথ বদলানোর সম্ভাবনা কমে যায়।
হয়তো আজ আপনার জীবনে এমন কেউ আছে যে আপনাকে বিশ্বাস করে না। হয়তো কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসে। হয়তো কেউ আপনাকে বারবার মনে করিয়ে দেয় তুমি পারবে না। তাকে ঘৃণা করার দরকার নেই। তাকে ভুল প্রমাণ করার জন্য বাঁচবেন না। শুধু নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন যাতে একদিন আপনার ফলাফল আপনার হয়ে কথা বলে। মনে রাখবেন, আপনার স্বপ্নকে সবাই বুঝবে না। আপনার পথ সবাই সমর্থন করবে না। আপনার সিদ্ধান্ত সবাই পছন্দ করবে না। কিন্তু যদি আপনি নিজের লক্ষ্য পরিষ্কারভাবে জানেন, নিজের ভুল স্বীকার করতে পারেন, শিখতে পারেন, পরিশ্রম করতে পারেন এবং প্রয়োজনে নিজের পদ্ধতি বদলাতে পারেন, তাহলে মানুষের কথার চেয়ে আপনার কাজ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তাই মানুষের কথা শুনুন, কিন্তু নিজের জীবন তাদের হাতে তুলে দেবেন না। পরামর্শ নিন, কিন্তু সিদ্ধান্ত নিন নিজের বিবেক দিয়ে। সমালোচনা গ্রহণ করুন, কিন্তু নিজের আত্মবিশ্বাস হারাবেন না। আর সবশেষে, মানুষ আপনার সম্পর্কে কি বলছে সেটা আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনি নিজের লক্ষ্য নিয়ে কি করছেন সেটা পুরোপুরি আপনার হাতে। যদি আজকের কথাগুলো আপনার মনে একটু হলেও দাগ কেটে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর আপনার জীবনে এমন কেউ থাকলে যে এখন অন্যের কথায় নিজের স্বপ্ন ছেড়ে দিতে চাইছে, তার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা নিয়ে আসব চাণক্যের নীতি, জীবনের বাস্তব শিক্ষা এবং এমন গল্প ও চিন্তা যেগুলো আপনাকে আরও শক্তিশালীভাবে জীবনকে দেখতে সাহায্য করবে। আর কমেন্টে লিখুন, আমি মানুষের কথায় নয়, নিজের লক্ষ্যে বিশ্বাস রাখব। মনে রাখবেন, আপনার পথ আপনার, আপনার লক্ষ্য আপনার, আর আপনার ভবিষ্যৎও আপনার। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, নিজের ওপর বিশ্বাস রাখুন।